আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে যে গাভীটি দেখতে পাচ্ছেন লাল, এই গাভীকে সিমেন্স প্রয়োগ করা হবে। পুরো সময় ধরে থাকুন এবং দেখতে থাকুন যে আসলে গাভীকে কৃত্রিমভাবে যে প্রজনন করা হয় এই প্রজননের কিছু দিক। আঙ্কেল, আপনার নাম এবং পরিচয় দিয়ে শুরু করেন। এটা কোন জায়গা? নাম আমার মামা শফিকুল ইসলাম, ভাইসুন পূর্বপাড়া, ইউনিয়ন মালঞ্চা, থানা কাহালু, জেলা বগুড়া। যাক, তাহলে আপনি তো যেহেতু একটা মানে পশু চিকিৎসক, গ্রাম্য পশু চিকিৎসক, তাহলে গাভীর যে এই যে আজকে প্রজনন করেছেন, এই প্রজনন কৃত্রিম প্রজনন ভালো না সার দ্বারা প্রজনন করাই ভালো? কৃত্রিম সবচেয়ে ভালো, কিন্তু ঘটনা কি ওটা কেউ নেয় না। আর কত সময় কি কৃত্রিম প্রজনন হয় না। আমরা গুলো সময় মনে করেন 4-5 দিয়ে দিতেছে, যে বীজ আগে দেয়, তারপরে একদম হঠাৎ আমি দিয়ে গেছি ওই বীজ দিয়ে দিয়েছি, 3-4 দিন আটকে না। তারপরে যখন না আটকেছি তখন যে আবার যখন সাঁত দিছি তখন বীজ আটকে গেছে। আচ্ছা, এই রিপিট ব্রিডিংটা আসলে মানে এর সমস্যা কি? রিপিট ব্রিডিং যে হচ্ছে বারবার একটা গাভীকে সিমেন্স দেওয়ার পরেও, ধরেন 8 বার 10 বার দেওয়ার পরেও মানে কাজ হয় না, আসলে এটার কি কোনো মানে চিকিৎসা আছে? যেসব দশটা আছে, তারপরে ঘটনা কতগুলো হয় কি হয়তো 5-7-8টা নানা দিয়ে নিতেছে, দেওয়ার পর তখন ওইভাবে হয় ফিনিশিং হয়ে যায়, ওটা আর কাজ হয় না। কতগুলো চিকিৎসা যদি ভালো হয়, যেমন হয়তো আপনার হচ্ছে ধরানো হচ্ছে কিংবা হয়তো ভিতরে খাওয়া আছে জ্বর হয়েছে, তখন চিকিৎসা ভালো হয়। আচ্ছা, এই যে ধরেন অনেক এআই কর্মী আছে টাকার জন্যে, বুঝতে পারলেন, নিম্নমানের বীজ দেয়। হয়তো দেখেন যে একটা শাহিওয়াল একটা 100% সিমেন্স, আবার ধরেন একটা শাহিওয়াল একটা 50% সিমেন্স, দুটোর মধ্যে কম্প্রোমাইজ করে দেখা যাচ্ছে যে আপনার 200 থেকে 250 টাকা কম বেশি হয়। এর কারণে নিম্নমানের বীজটা দিয়ে আসে। এর জন্য আপনি কি বলবেন? ঘটনা হলে কি এখন হচ্ছে কার 19 সময় খাবারই খারাপ হয়, তার ওই যারা বীজ দেয় তাকে ঠিকমতো টাকা দেয় না, কিংবা হয়তো 2 নম্বরই করে। আর কত সময় হয় কি কতগুলো চিকিৎসক আছে কি তারা পেট পালা চিকিৎসা করা, তারা কিন্তু পেশাদার চিকিৎসা, ওরা কিন্তু সেবা করে না, তারা কী করে ঠকায়। তাহলে আপনি জনগণের উদ্দেশ্যেও বললেন, আবার ডাক্তারের উদ্দেশ্যে বললেন। যেহেতু প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটা আসলে আমাদের ইউটিউব চ্যানেলে যাবে, বৈশাখী কৃষি ইউটিউব চ্যানেলের গাভীর কৃত্রিম প্রজনন নিয়ে। অবশ্যই যারা শুনবেন আসলে ভালো দিকটাও বলেছে, খারাপ দিকটাও বলেছে। কারণ সবাই একটা গাভীকে যখন কৃত্রিম প্রজনন করে তখন আসলে লাভের জন্য না করে আসলে জাত উন্নয়ন করার জন্য আপনারা করবেন কৃত্রিম প্রজননটা। হয়তো লাভ 2 টাকা কম বেশি হতেই পারে, এটা স্বাভাবিক। আঙ্কেল একজন কৃত্রিম প্রজনন মানে পল্লীর চিকিৎসক হিসেবে গাভীর খুব একটা ভালো কথা বলেছে, এই কথাগুলো মানে চলবেন, অবশ্যই ভালো একটা দিক আপনারা পাবেন। তাহলে আজকে যে গাভীটা এই কৃত্রিম প্রজনন করবে আঙ্কেল, এটা আপনার মতে এই গাভীটার আছে কোন জাতের হতে পারে? আপনি যে গাভীটা কৃত্রিম প্রজনন করার জন্য আপনি আছে কোন জাতের? এটা আপনার হচ্ছে শাহিওয়াল। ফুলনা। তাহলে এখান থেকে যদি ধরেন আজকে 80%, 87% বা 100% সিমেন্ট যদি আমরা প্রয়োগ করি, কীরকম মান আসতে পারে? 80-87 দেওয়া হয়, তাহলে আপনার 70-75-এর উপরে যাওয়া খুব কঠিন। তাই যাই হোক, এখন কৃত্রিম প্রজনন করবে অবশ্যই আপনি যে কথাগুলো বলেছেন, সাধারণ খামারি অথবা মানে যেগুলো এআই কর্মী আছে তাদেরকে আসলেই এগুলো মানা মানে জরুরি। ঘটনা হয়েছে আমরা একটা কথা বলি, আমি পল্লী চিকিৎসক, ছোটো চিকিৎসক, বেশি পান করে ঘটনা কি আমি খামারের বাড়ি যাই যে গরুর লক্ষণ হচ্ছে অসুখ আছে, কিন্তু আসলে অসুখ না, তখন আমি চিকিৎসা না করে ঘুরে আসি, গরু নিতে ভালো হয়ে যাবে, দেখবেন যে 1 ঘন্টা বা 2 ঘন্টা গরুটা ভালো হয়ে গেছে। আর অনেক ক্ষেত্রে আছে যে আসলে পল্লী চিকিৎসকের যায় ধরেন যে খামারের বাড়িতে গেছে, যায় গরুর কোনো কিছুই মানে অসুস্থ কোনো কিছুই না, অথচ বলতেছে যে আমি একটা আছি, আমার একটা পারিশ্রমিক আছে। অনেক ক্ষেত্রে খামারিরা এই পারিশ্রমিকটা দেয় না, তার জন্য কি বলবেন? ওদের পারিশ্রমিক দেওয়ার দরকার, কারণ আমি ওখানে গেছি খাটনি করে, এবং আমাদের সময় খাচ্ছে, অবশ্যই কিছু দেওয়ার দরকার। আর আমি কয়েক জায়গায় চিকিৎসা করতে গেছি, বুঝছেন নাকি, ওখানে দেখি যে গরুর গলা দড়ি ফেসি লাগছে, অবশ্য গরু খাচ্ছে না, লাল্লা ছাড়ছে, তখন আমি দড়িটা কাটি দিছি, দিয়ে চলে যাচ্ছি, আমাকে সে কেউ টাকা দেয়নি। যাই হোক, অবশ্যই প্রিয় ভিউয়ার্স যারা শুনেন তারা অবশ্যই শুনেন, যারা চিকিৎসক আছে তারাও কম্প্রোমাইজ করবেন, যারা খামারি আছে তারাও কম্প্রোমাইজ করবেন। তাহলে অবশ্যই 2 জনের মধ্যে মেজারমেন্টটা ভালো হলে একটা বন্ডিং ভালো হবে, এতে থেকে আপনারা লাভবান হতে পারবেন। যেহেতু ওই পরবর্তীতে ওই চিকিৎসক ডাকলে আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে দ্রুতগামী যাবে। দিলেন আঙ্কেল, তাহলে আজকে গাভী বলেন। আমি চিকিৎসা করে দেখেন, কত টাকা চাই না, সেখানে টাকা দেয়, এবং আমি যে টাকাটা চাই এটা মানে এমন টাকা সীমিত টাকা, অর্থে কোনো কমান যায় না। তুমি কতগুলো টাকা করে আমার ঠকানোর কারণে কত টাকা ঠকাতে হয়, তাই নাকি?
আমার ঠকাই দেয়, তারপর ঠকান লাগে এরকম আসলে এগুলো দিক আছে আসলে। এই জন্য খামারিদেরকে বলবো বা যারা গ্রাম পর্যায়ে বাড়িতে একটা দুটা গাভী পালেন, আসলে তারা চিন্তা ভাবনা করা উচিত যে পারিশ্রমিকটা আসলে মেজারমেন্ট করে দেওয়াটাই সবচেয়ে ভালো, বেটার। হয়তো বা তার সাথে বন্ডিং করে নেবেন, কথাবার্তা বলে নেবেন, কিন্তু আসলে আপনাদের একটা মনস্থির হচ্ছে যে 200 টাকার জায়গা আপনি 50 টাকা দিলে, আসলে ব্যাপারটা তা না। আসলে সব জিনিসের বর্তমান সময়ে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি, হিসেব নিকেশ করে আপনারা দেওয়ার জন্য চেষ্টা করবেন। মনে করেন আপনি খামারে বলেন ডাক্তারি বলেন, দুই গুণই সততা হতে হবে, সততা ওভার সমস্যা হয়ে যাবে। অবশ্যই অবশ্যই, হ্যাঁ। ওতে আমি ডাক্তারকে বলছি আপনারা এমন টাকা দেবেন যেন আপনার মোটামুটি একটা পারিশ্রমিক হয়। আবার খাবারে আপনার এমন করবেন না যে সে ডাক্তার ক্ষতিগ্রস্ত হয়। উভয়কে সততা অবলম্বন করতে হবে। ঠিক, আলহামদুলিল্লাহ, এই কথাটা আসলে ঠিক। যাক, আজকে এই গাভীকে সিমেন্টস প্রয়োগ করবে মঞ্জুর আলম রানা, এসিআই এর এআই কর্মী। এসিআই এর সিমেন্টস এখানে প্রয়োগ করবে শাহিওয়ালের 87%। যাই হোক, প্রথমে আগে প্রসেসিং চলতেছে গাভীটা মেজারমেন্ট করার জন্য যে আসলে ওভার স্টক কোনো প্রবলেম বা কোনো সমস্যা আছে কি না। গাভীটা মিস করার জন্য কিছু সমস্যা আছে। আসলে শারীরিক যদি কোনো সমস্যা প্রবলেম থেকে থাকে, আসলে গাভীতে মিস করা এটা স্বাভাবিক ব্যাপার। আবার অনেক অনেক সময় আছে যে আপনার ইভুলেশনের সময়টা যদি পারফেক্ট মেজারমেন্ট না করতে পারেন, সেই ক্ষেত্রে গাভীর কনসেপ্ট রেটটা কমে আসে। যাই হোক রানা, তুমি কি কি অবস্থা দেখলা গাভীর? গাভীর অবস্থা মোটামুটি ভালো আছে। যাই হোক, মানে ইনসেমিনেশন করা যায়। যাক, এই যে দেখুন, গরম পানি এবং ঠান্ডা পানি, মানে আপনারা গরম পানি এবং ঠান্ডা পানি দুই পানির মিশ্রণে কাজ করার জন্য চেষ্টা করবেন। কারণ যদি হিট একটু বেশি থাকে সেই ক্ষেত্রে হিটটা পারফেক্ট। আসলে যখন কোনো এআই কর্মী সিমেন্টস প্রয়োগ করতে করতে একটা দক্ষতা এসে যায়, হাত দিয়ে মাপলেই বোঝা যায় যে আসলে তাপমাত্রাটা কীরকম আছে। এই দেখুন, আর অনেকেই বলে যে আসলে বীজগুলো মরার কারণে কনসেপ্ট রেটটা ভালো থাকছে না। আসলে আপনারা হয়তো জানেন না যে একটা নাইট্রোজেন গ্যাসের মধ্যে যখন কোনো সিমেন্টসের স্টোরেজ রাখা হয়, এটা বহুত দিন, এটা মানে প্রত্যেকটা স্টোরেজের গায়ে শুধু এমএফ ডেট দেওয়া থাকে, কিন্তু এক্সপায়ারি কোনো ডেট দেওয়া থাকে না। কারণ এটার কোনো নির্দিষ্ট সময় সীমা নাই, যেই সময় পর্যন্ত বীজটা জীবিত থাকবে। কৃত্রিম প্রজননের একটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে কি গাভী কনসেপ্ট না করা, অর্থাৎ মিস করা। আর কৃত্রিম প্রজননের রাজা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি গাভীকে প্রজনন করার পর কনসেপ্ট রেট এনে দিতে পারবে। কারণ একজন এআই কর্মিক মানুষ তখন পছন্দ করে যখন সে ওই জায়গায় সফলতা অর্জন করে, মানে বীজ দেওয়ার পর সফলতা অর্জন করে। যদি ব্যর্থতা হয় তাহলে মনে করেন যে ওই ডাক্তারও আর পরবর্তীতে কোনো প্রকার ওই জায়গার ডাকানের কোনো পরিস্থিতি নাই। যেহেতু ডাক্তার সাহেব বলেছে যে গাভীর লাড়ুর সব কিছু ঠিক আছে, এবং এই আঙ্কেলও একটা পল্লী চিকিৎসক, আসলে কৃমি একটা বড় ধরনের একটা মনে করেন যে রোগ প্রতিরোধক মানে একটা মাধ্যম। মানে রোগ যদি আপনার শরীরের গায়ে মানে আসছে না দেন, আসলে কৃমিটা পুশ করা জরুরি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।